আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে রাজ্য জুড়ে ভুরি ভুরি অভিযোগ সামনে আসে। এই প্রকল্পে 10 লক্ষ টাকার কাজ হচ্ছে প্রতিটি বুথে, আর এই কাজগুলো নিয়ে নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ। এই কাজে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ উঠে আসছে। এমনই এক অভিযোগ উঠে এলো আলিপুরদুয়ার জেলার আটিয়াবাড়ি চা বাগানের মুন্সি লাইন এলাকা থেকে। এই এলাকায় দুটো কালভার্ট হয়েছে, কিন্তু নির্মাণ হওয়ার 7 দিনের মধ্যেই তা ভেঙে গেছে। কালভার্ট ভেঙে গেছে, দুটো কালভার্টই ভেঙে গেছে 7 দিনের মাথায়। বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হয়েছে, পাতলা লোহার রড দেওয়া হয়েছে, এমনকি সিমেন্ট বেশি দেওয়া হয়নি। এর জন্য নির্মাণের 7 দিনের মধ্যেই ভেঙে পড়েছে কালভার্টগুলি। এ বিষয়ে বিজেপি নেতা রাজেশ বাড়া জানান, সব এলাকায় কাজগুলো নিম্নমানের হচ্ছে। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে যত কাজ হচ্ছে তা নিম্নমানের হচ্ছে। এ বিষয়ে তৃণমূল নেতা ঘুরন মাহালি জানান, তারা এই বিষয়টি নিয়ে বিডিও অফিসে অভিযোগ করবেন। কাজ যাতে ভালোভাবে হয় এর জন্য তারা অভিযোগ করবেন। কাজে দুর্নীতি বরদাস্ত করা হবে না। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এই আটিয়াবাড়ি চা বাগান এলাকায়। हुआ है नया टूट गया। कितने दिन में टूट गया? 1 सप्ताह भी नहीं हुआ है, टूट गया है। 1 हफ्ता भी नहीं हुआ? नहीं क्या लग रहा है, काम अच्छा नहीं हुआ? नहीं हुआ है। अच्छा से नहीं हुआ है ना? नहीं, घटिया क्वालिटी का काम। हाँ, घटिया क्वालिटी से हुआ है। तो 2 को ब्रिज बना था, हाँ, 2 को बना था, 2 को टूट गया। कितने दिन चला? 2-4 दिन तो चला ये ठीक ठाक, बस। फिर उसके बाद टूट गया। आप लोग क्या सोचे थे कि फायदा होगा इससे? हाँ, लेकिन नहीं हुआ। नहीं हुआ ना। आपका नाम? मेरा नाम रजिता क्या? रजिता क्रिकेटा। गांव का नाम? गाँव का नाम आटियाबाड़ी मुंसिला। হয়েছিল অল্প দিনও টিকলো না। কদিন টিকলো? দেখুন দাদা, এটা আমি তো বলবো যে কন্ট্রাক্টর আছে ওদের ভালো না কাজ। কেন এটা গ্রামের কাজ, ভালো করে কাজ করতে পারে না। 2টা পুল বাড়লো, আমাদের 2টা কালভার্ট বলছে, 2টাই ভেঙে গেছে। 1 সপ্তাহের মধ্যে 2টা ভেঙে গেছে। তো রাত দিছে এখানে 8 mm 10 mm, ওইখানে লাগবে 16 mm 18 mm লাগবে, এখানে দিচ্ছে 10 mm। কিভাবে এটা টিকবে? এখানে মাল মধ্যে কিছু নেই, শুধু বালু দেখা যাচ্ছে। কোন প্রকল্পের কাজ এটা? এটা আমাদের পাড়া আমাদের সমাধান। কাজ ভালো হচ্ছে না, একদম কাজটা খারাপ। এই যে দেখুন, এখানে আপনি দেখেন না, রাত দিছে 10 mm 8 mm, তখন লাগবে 18-16 লাগবে। আর 2টাই যে কালভার্ট পাস হয়েছে 2টাই ভেঙে গেছে 1 সপ্তাহের মধ্যে। 1 সপ্তাহের মধ্যে? হ্যাঁ, আমি তো বলবো যে কন্ট্রাক্টর আছে ওদেরকে যে লাইসেন্স আছে ওইটা একদম সিজ করা যাবে। কি মনে হচ্ছে এটা কি তাহলে এই প্রকল্পটা কি মনে হচ্ছে লুটে পুটে খাওয়ার প্রকল্প? হ্যাঁ, ওইটাই তো। এখানে দেখেন না আপনি, এটা হবে ম্যাক্সিমাম 40-45 হাজার টেন্ডার আছে, ওরকম আছে বিল। কিন্তু এখানে কাজটা আমি দেখলাম 3,000-4,000 মধ্যে হয়ে যাচ্ছে। এত মতলব বদমাশি করতেছে কন্ট্রাক্টর বা বাঙালি। কি বলবো, এই বাঙালি কতদিন আমরা এরকম করব? উপরের দিকে টাকা আসে কিন্তু কন্ট্রাক্টররা খায় যায়। বুঝে 10 লাখ টাকা সংশোধনের জন্য? হ্যাঁ, এখানে 10 লাখের কাজ আছে, কিন্তু এখানে তো 1 লাখও কাজ নেই। কিছু আমরা জিজ্ঞাসা করলাম কি আছে, আমাদেরকে তো বলে তোমরা কে, এইভাবে বলে। আমরা কন্ট্রাক্টরকে বললাম তোমরা কে, আমরা গ্রামের লোক, আমরা গ্রামের লিডার। কিছু আমাদেরকে ভ্যালু দেবে। কত নেই? এটা 193, 11/193। এ বিষয়ে বিজেপি নেতা রাজেশ বাওলা জানান, সব এলাকায় কাজগুলো নিম্নমানের হচ্ছে। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে যত কাজ হচ্ছে তা নিম্নমানের হচ্ছে। অবশ্যই বিষয়ে তৃণমূল নেতা ঘুরন মাহালি জানান, তারা এই বিষয়ে বিডিও অফিসে অভিযোগ করবেন যাতে কাজ ভালোভাবে হয়। এই জন্য তারা অভিযোগ করবেন, কাজে দুর্নীতি বরদাস্ত করা হবে না। আমাদের পাড়া আমাদের সমাধানের প্রকল্পের কাজ হয়েছিল, ড্রেন তৈরি করা হয়েছিল উপরে যাওয়ার জন্য, কিন্তু দেখলাম 1 সপ্তাহের মধ্যেই ভেঙে গেছে। বাসিন্দাদের অভিযোগ যে খুবই নিম্নমানের কাজ হয়েছে। আপনারা তো বিরোধীতে রয়েছেন, কি বলবেন? দেখুন, এই আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্য সরকার করেছে। আমরা ভাবছিলাম যে প্রত্যেক বুথে যে 10 লাখ টাকা দিবে, সেগুলো ভালো কাজ হবে, কিন্তু কাজ একদম নিম্নমাত্র কাজ হচ্ছে। এই যে যারা এই মানে চা বাগানের ভিতরে যারা পাড়াতে কাজ করাচ্ছে, শুধু আঠিয়াবাড়ি না, আঠিয়াবাড়িতে আমরা তো মোবাইলে দেখতে পেরেছি, আঠিয়াবাড়ির মতন অনেক টোটালি চা বাগানে যেভাবে কাজ হচ্ছে, কাজ একদম ভিন্নভাবে, যে কাজের কোনো গতিও নাই। আমরা আঠিয়াবাড়ি দেখতে পারলাম যে কালভার্ট করেছে, কালভার্টের উপরে একটা স্ল্যাব দিয়েছে, সালভার এমন যেখানে রডই বলতে গেলে রড নেই, যেখানে 10 mm বা 12 mm রড দেওয়া হবে,
ওই 8mm 6mm রড দিয়ে বানানো হয়েছে। আর সিমেন্ট বলতে কিছু নাই ওখানে। 6 দিন হয়েছে, 6 দিনের মধ্যে ও ভেঙে পড়ে গেছে। এই যে রাজ্য সরকার শুধু এই যে 10 লাখ টাকা যেটা রাজ্য সরকার চেষ্টা করেছে বুথে, সে শুধু কন্ট্রাক্টরদের কামানো ইলেকশনের পারপাসে। ইলেকশন সামনে আসছে, এই টোটাল টাকা কিন্তু শুধু কন্ট্রাক্টররা কামাবে। আর এই বিডিও অফিসে টোটালি অধিকারীরা আছেন, বিডিও অফিসে বিডিও থেকে নিয়ে টোটালি অধিকারীরা ইনার এখানে পার্সেন্টেজ খাচ্ছেন। আর এই কাজের যেটা হচ্ছে একদম নিম্ন মধ্যে কাজ হচ্ছে, এই কাজের আমরা ঘোর বিরোধ করি। সরকারের টাকা, আমাদের টাকা ট্যাক্স কেটে টাকাটা দিচ্ছে, এমনি না। এই চা বাগান শ্রমিক যারা কাজ করছে তাদের টাকা দিচ্ছে, আর টাকার মধ্যে এত দুর্নাম করছে সব। মানে এরা সব জায়গায় কিন্তু মানে কাটমানির কাজ হচ্ছে। আচ্ছা, আপনাদের এই এলাকায় গারোপাড়া অঞ্চলে আটেবাড়িতে আমাদের পাড়া আমার সমাধান প্রকল্প নিয়ে অনেক অভিযোগ আসতেছে যে কাজ হয়েছে, কালবার 7 দিনও টিকে নাই, নষ্ট হয়ে গেছে। গ্রামবাসী বলছে ভালো কাজ হয় নাই, লো কোয়ালিটি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, কি বলবেন? এটা জানকারি আমাকে এই এখন 1 ঘন্টা হলো এটা আমি জানলাম। এটা মানে যে আপনি যে অভিযোগ যে আছে ওইখানকার লোকরা বলছে এরকম 2টা কালভার্ট এরকম ভাঙা গেছে, এটা কিন্তু মানা যাবে না। এটা আমাদের মমতা দিদির ফান্ড, এটা আমাদের মুখ্যমন্ত্রী সুশ্রী মমতা দিদির ফান্ড আছে। এটার মধ্যে কিছু মানে দুর্নীতি কাজটা মানা যাবে না, যে কোনো কন্ট্রাক্টর হোক। আমি এই যে মানে তৃণমূল নেতা বলতেছি, এটা অভিযোগ আমরা বিডিওর কাছেও করবো। ওখানকার লোকরা বলতেছে ওখানে কাজ ভালো হয় নাই, মানে ওইটা আমরা দেখব। এটা এখন আমি যাব এখানে দেখব, এটা টাকাও কাউকে খাইতে দিব না না কেন, কিন্তু এটা আমাদের দিদি টাকা, এটা ভালো করে কাজটা হইতে লাগবে। আমাদের পাড়া আমাদের সমাধানের এই ডেভেলপমেন্ট কাজটা, সেজন্য আমি এটা ভিডিওর কাছে এটা অভিযোগ করব যে এরকম কাজ হয়েছে, একটু দেখেন, এটা বলে আমি অভিযোগ করব। आगे बढ़ बना रहा है।